হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে। আজকে একটু টিফিন বানাবো। তো আমি আজকে বানাচ্ছি ওটস। অনেকদিন ধরে ওটস পড়েছিল, তো ওটসটা বানানোই হচ্ছিল না। তাই জন্য ওটসের আজকে অমলেট বানাবো। তোমরা কে কী করে ওটসের অমলেট বানিও আমাকে জানিও। আমি তো ওটসের অমলেট বানাই হচ্ছে তোমার ডিম, পেঁয়াজ, একটু লঙ্কা, যে টমেটো কুচি থাকে টমেটো দিয়ে বানিয়ে দিই ওটসের অমলেট। আজকে মা সব ব্যাটারটা করে দিচ্ছে, আমি ওটসের অমলেট বানাবো। আর আজকে নতুন একটা জিনিস ট্রাই করবো, সেটা হচ্ছে তোমার রাঙা আলুর পান্তুয়া। এটা ইউটিউবে দেখলাম, দেখে বানাবো, দেখা যাক কেমন হয়। ওটসটাকে আগে আমি একটু ডিম দিয়ে ভালো করে মাখার চেষ্টা করি। যতগুলো ডিম লাগবে, এতে আমার লেগেছে হচ্ছে 3টে ডিম। আমার 1 প্যাকেট পুরো ওটস নিয়েছিলাম, মশলা ওটস, সাথে 3টে ডিম দিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে আগে ওটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে একটু অল্প অল্প করে জল দিয়ে মাখিয়েছি। এটা আমি মাখিয়ে 5 মিনিট রেখে দিই, তারপরে আমি এটা তৈরি করি। তো আমি এখন ভালো করে ওটাকে মাখাবো। মাখানোর পরে আমি ওটা রেখে দেবো। এবার যত তুমি জল দেবে না, জিনিসটা ফুলবে। ওটস তোমরা জানো এমনিতেই খুব ফোলে বেশি। তো ওটাকে ফুলবে। আমি ওই জন্য ওটাকে ভালো করে মাখাই। মাখিয়ে 5-10 মিনিট রেখে দিই। রেখে দেওয়ার পরেই আমি ওটসের অমলেটটা বানাতে শুরু করি। তোমাদের দেখাবো। তো আজকে হঠাৎ করেই মন গেছে করতে, তাই আমি করে অনেক দিন ধরে পড়েছিল। মা বলছে কর কর, করা আর হচ্ছিল না। তো আজকে ডেফিনেটলি ভাবলাম না, আজকে করেই নিই আমি তাহলে। দেখছি ব্যাটারটা বানানো হয়ে গেছে, কিন্তু এটা অনেকটা মোটা হয়েছে। একটু পাতলা করতে হবে, নাহলে আমি তাওয়াতে দিয়ে এটাকে গোল গোল করতে পারবো না। আর তারপরে বলো তোমরা সবাই কেমন আছো? আমি এখানে চাটুতে লোহার চাটুটা নিয়েছি। লোহার চাটুতে আমি ওটসের এইগুলো বানিয়ে নেবো। লোহার চাটুতে আমার সুবিধা হয়। আর এটা না প্রচণ্ড ছিঁড়ে যায়, জানি না তোমাদের হয় কি না, আমার তো প্রচণ্ড পরিমাণে এটা ছিঁড়ে যায়। আমি কোনোভাবেই এটাকে যেন গোটা রাখতেই পারি না। একটু ছোটো ছোটো করলে তবে এটা গোটা থাকে, নাহলে আমার এরকম ছিঁড়ে যায়। আর আমি করছি বুঝতে পারছি, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিস রাখা আছে। আমি যতবার উল্টে যাই ততবার ছিঁড়ে যায়, ততবার। ওই দেখো প্রেসার কুকার দেখতে পাচ্ছ, ওতে আমি রাঙা আলু সিদ্ধ করতে বসিয়েছি। ওই দেখো ছিঁড়ে যায় আমার। তারপর তোমরা সব কেমন করে সব সরস্বতী পুজো কাটালে? এটা সরস্বতী পুজোর পরেই ভিডিওটা যাচ্ছে। আমি সরস্বতী পুজোর 1 দিন পরেই জিনিসটা বানিয়েছিলাম। ভাজার পর এটা এরকম হয়ে যাবে। এটা অল্প তেল লাগে, একদম কম তেলে এটা হয়ে যায়। শুধু জাস্ট একটুখানি দিয়ে শুধু ওই ব্যাটারটা ঘোরানোর মতো একটু তেল লাগলেই হয়। ছোটো বানিয়েছি বলে এটা ছিঁড়েনি। আর একটু বড় বানাতে গেলে এটা ছিঁড়ে যাচ্ছে। দেখো পুরো এরকম করে লাল লাল করে সেঁকে নেবে, তাহলে জিনিসটা হয়ে গেল। আর এখানে মাকে রাঙালুটা দিয়েছি, মা রাঙালুটা ছাড়িয়ে দিচ্ছে, কারণ গরম তো। রাঙালু ছাড়িয়ে দিচ্ছে। রাঙালু ছাড়িয়ে এটাকে ভালো করে মাখতে হবে। হালকা ঠান্ডা হলে তবেই এটা ভালো করে আরও কিছু জিনিস দিয়ে এটাকে মেখে করতে হবে। মা এটা ভালো করে মেখে দিচ্ছে। আমি বললাম যে গ্রেট করে না, মা বললো মেখে দিলেই হবে।